যুদ্ধ সময়ের সঙ্গে দীর্ঘায়িত হবার সম্পর্কটি ওতপ্রোতভাবে জড়িত। সাম্প্রতিক সময়ের ইউক্রেন রাশিয়া, হামাস ইসরায়েল কিংবা হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধে বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। যদিও ধারণাকে ভুল প্রমাণের মাধ্যমে ইতিহাস মাঝে মধ্যেই আমাদের অবাক করে। অ্যাংলো জাঞ্জিবার যুদ্ধ এর মধ্যে অন্যতম। 1896 সালে আফ্রিকার এই দ্বীপে যুদ্ধটির স্থায়িত্ব ছিল মাত্র 38 মিনিট। তানজানিয়ার পার্শ্ববর্তী এই দ্বীপে সংঘাত হয় জাঞ্জিবার সালতানাত ও ব্রিটিশদের মধ্যে। ব্রিটিশপন্থী শাসক সুলতান হামাদ বিন থুয়াইনির মৃত্যুর পর তৈরি হয় নেতৃত্ব শূন্যতা। এর মাঝেই ক্ষমতা দখল করে নেন সুলতান খালিদ বিন বারঘাস। তবে এ সময় ব্রিটেনের রাজ পরিবারের অনুমতি নেননি তিনি। ফলে ষড়যন্ত্রের ফন্দি আটা হয় বাকিংহাম প্রাসাদে। খালিদকে হঠাতে নিজেদের অনুগত নেতা হামাউদ বিন মোহাম্মদকে সমর্থন দেন রানী ভিক্টোরিয়া। হামাউদ পদত্যাগ করার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে লড়াইয়ের ঘোষণা দেন খালিদ। এদিকে ইংলিশ চ্যানেল অতিক্রম করে হামাউদের জন্য পাঠানো হয় রয়্যাল নেভির 5টি যুদ্ধজাহাজ, 150 নৌসেনা ও একটি কন্টিনজেন্ট। 1896 সালের 27 আগস্ট শুরু হয় যুদ্ধ। সকাল 9:02 প্রাসাদের দিকে গুলি ছুটতে ছুটতে এগিয়ে যায় ব্রিটিশ সেনারা। চোখের নিমিষেই ভেঙে ফেলা হয় প্রতিরক্ষা ব্যবস্থা, ডুবিয়ে ফেলা হয় খালিদের প্রমোত্তরী। প্রাণ হারান জাঞ্জিবার বাহিনীর কমপক্ষে 500 যোদ্ধা। অন্যদিকে ব্রিটিশদের দিক থেকে গুরুতর আহত হন মাত্র একজন সেনা। হামলা এতটাই তীব্র ছিল যার কারণে মুহূর্তেই আগুন ধরে যায় সুলতানের প্রাসাদে। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে সকাল 9:40 পালিয়ে যান সুলতান খালিদ বিন বারঘাস। আশ্রয় নেন জার্মান কনসুলেটে। ফলে থেমে যায় ইতিহাসের সবচেয়ে ছোট এই যুদ্ধ। সংঘাত শেষে জাঞ্জিবারের নতুন সুলতান হিসেবে দায়িত্ব বুঝে নেন হামাউদ বিন মোহাম্মদ। এ সময় বিনা বাক্যে ব্রিটিশদের সকল শর্ত মেনে নিতে রাজি হন তিনি। অন্যদিকে পার্শ্ববর্তী তানজানিয়ার দারুস সালামে জার্মানদের অধীনে নির্বাসিত জীবন কাটাতে থাকেন খালিদ বিন বারঘাস। 1499 সাল থেকে পরবর্তী প্রায় 200 বছর পর্তুগিজদের নিয়ন্ত্রণে ছিল জাঞ্জিবার। 1698 সালে পর্তুগিজদের বিতাড়িত করে ক্ষমতা দখল করে ওমানের সুলতানরা। এরও 160 বছর পর 1858 সালে সুলতান মজিদ বিন সাইদ দ্বীপটিকে স্বাধীন হিসেবে ঘোষণা করেন, যা ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধের পর ব্রিটেনের উপনিবেশে পরিণত হয়। প্রায় 2500 বর্গ কিলোমিটারের দ্বীপটি বর্তমানে তানজানিয়ার অংশ।